গুণীজনেরা সুধীজনেরা, অভিভাবকরা এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, একইভাবে আমার সাংবাদিক বন্ধুরা এবং যারা উপস্থিত আছেন অনুষ্ঠানকে সফল করার জন্য আমি আগরতলা পৌরবাসীর পক্ষ থেকে, আগরতলা পৌরনগরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠান বা কর্মসূচি সম্বন্ধে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় সবিস্তারে খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন। আমি সেদিকে যাচ্ছি না। আমি বলবো যে আমাদের আগরতলা পৌর নিগমের যে এই কর্মসূচি নেওয়া হয়েছে, তারা 11টা ওয়ার্ডে আমরা এই কর্মসূচি নিয়েছি বিভিন্নভাবে। এর উদ্দেশ্য হচ্ছে আমার যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিন 17 সেপ্টেম্বরকে সামনে রেখে গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবরকে এই পার্থিব সময়টা সেটাকে নিয়ে বিভিন্ন কর্মসূচি, মানুষকে সচেতন করা, পরিবেশ সম্বন্ধে, স্বচ্ছতা সম্বন্ধে, বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছা দেওয়া। আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং আমাদের পৌর নিগমের সমস্ত কাজগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কাছে সুফল নেওয়া দেওয়ার জন্য এই পার্থিব সেবাই কর্মসূচি নেওয়া হয়েছে। তো আমি তুষারবাবুকে ধন্যবাদ জানাই, কারণ উনি কিছুটা আলোচনা রেখেছেন। আমরা আগরতলাকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতা। বিশেষ করে আমি বলবো, যেহেতু 35 নম্বর ওয়ার্ডে আজকে এই অনুষ্ঠান, এই রামকৃষ্ণ সরস্বতী মঠের জায়গায় আজকে সুন্দর রেলি হয়েছে মানুষকে সচেতন করার জন্য এবং সতর্ক করার জন্য যে আমাদের কী কাজ শহরকে সুন্দর রাখার, শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা করা, সার্বিক মানুষকে নিয়ে উন্নয়নের কাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই হিসাবে রেলি করা হয়েছে। এবং পাশাপাশি আমি বলবো, আগরতলা শহরের প্রতিটি ওয়ার্ডে আমরা সমস্ত সেবামূলক বা পরিচ্ছন্নতা রাখা কিংবা ডেভেলপমেন্টের কাজ কিন্তু আমরা করে দেবো। 35 নম্বর যেটা আপনারা এখানে যারা নাগরিকরা আছেন, আপনার অভিজ্ঞতা আমার থেকে বেশি। আমাদের তুষারবাবু দায়িত্ব নেওয়ার আগে বা আমাদের 2018-এ আমাদের বিজেপি সরকার গঠন করার আগে এই এলাকার সার্বিক বা এই আশ্রমের সার্বিক পরিস্থিতি ছিল আর এখন কতটা পরিবর্তন হয়েছে এটা একটু সময়টা দেখবেন। আগে 25 বছরে যারা দায়িত্ব পেয়ে তারা কি কাজ করেছে না, আমাদের তুষারবাবু 2.5 বছরে কি কাজ করে দিয়েছিলেন 35 নম্বরে, এটাকে মেলাবেন, দেখবেন আমাদের অনেক বেশি, আমাদের প্রতিষ্ঠা কতটা, আমাদের সরকারের আন্তরিকতা কতটা এর প্রমাণ হবে। এই মঠের এই বিষয়টা আপনারা দেখুন, আমরা চেষ্টা করছি আরও কাজ করার, আমাদের সুবিধাবো আমরা নেব। পাশাপাশি দেখবেন এই ওয়ার্ডে যেমন একটা বাজার আছে, এখানে একটা আন্তর্জাতিক মানের পোর্টল্যান্ড আছে, ডেইলি প্রায় এখন হয়তো বন্ধুর জন্য কিছু লোক আসা যাওয়া বন্ধ হয়ে গেছে সাময়িকভাবে, কিন্তু প্রায় এই পার ওপারে প্রায় 1000 লোক প্রতিনিয়ত প্রতিদিন আসতো এই পোর্টল্যান্ড ব্যবহার করে। এই এলাকার বিশেষ একটা বড় বাজারের প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি, আমাদের সরকার, আমাদের পৌর নিগম। আমরা অচিরেই এখানে একটা বড় ধরনের আধুনিক বাজার, বিজ্ঞান বাজার করার চেষ্টা করছি, করে দেবো। এই রাস্তাটা আমরা দেখছি আন্তর্জাতিক মানের রাস্তা, এটার কি অবস্থা ছিল, এখন আমাদের সরকার, আমাদের স্মার্ট সিটি নগরায়ণ দপ্তর কতটা কাজ করছেন, আগামী কিছুদিনে আরও সুসজ্জিতভাবে এই রাস্তাটা আমরা আপনাদের ব্যবহারের জন্য তুলে দেবো। সার্বিকভাবে ওয়ার্ডে বিভিন্ন প্রকল্প আমরা নিয়েছি, বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন, ট্রাফিক ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং এই পরিত্যক্ত পুকুরগুলিকে আমরা সংস্কার করে আমরা বিভিন্ন মাধ্যমে মানুষকে ব্যবহারযোগ্য করে দেওয়ার চেষ্টা করি।